আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো ডিজাইনার গলা কাটিং। তো এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তো এখন আমি জামার গলার পাশ নেব 2.5 ইঞ্চি এবং লম্বা নেব 6 ইঞ্চি। তো আমি 2.5 ইঞ্চিতে মার্ক করলাম এবং 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন বরাবর একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম। এখন আমি নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটা মার্ক করে নেব এবং উপর থেকে 4.5 ইঞ্চিতে। তো আমি এভাবে রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। এই তো এখন আমি 4.5 ইঞ্চিতে উপর থেকে মার্ক করে নিলাম এবং নিচ থেকে 1 ইঞ্চিতে। তো এই অনুযায়ী আমি ড্রয়িং করে নিলাম। তো পাশ দিয়ে আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে ড্রয়িং করে পেপার পেস্টিংটা কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এই ড্রয়িং অনুযায়ী আমি কেটে নিলাম। পিছনের গলাটা গোল হবে, তাই আমি ওই অনুযায়ী মার্ক করে কেটে নিচ্ছি। এই তো আমার এই গলাটাও কাটা শেষ। এখন আমি কাপড়ের উপরে রেখে এটা আয়রন দিয়ে পেস্ট করে নেব। অবশ্যই যে পাশটা চিকচিক করবো ওই পাশটা কাপড়ের উপরে রাখবেন, রেখে পেস্ট করে নেবেন। আর সাইড দিয়ে আমি 1/2 ইঞ্চির মতো কাপড় রেখেছি, এখান দিয়ে আমি সেলাই করে নেব। আর এই তো আমি গলার পাশ দিয়ে 1/2 ইঞ্চি মুড়ে সেলাই করে নিলাম। একই প্রসেসে আমি সামনের পাশের গলাটাও সেলাই করে নেব। আর এই জামার সম্পূর্ণ কাটিং এবং সেলাই ভিডিও যদি দেখতে চান তাহলে আমার আইডিতে প্রথম পার্টের ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নেবেন। তো এই তো আমি জামার কাপড়টা সোজা পাশে এবং গলার কাপড়টাও সোজা পাশে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বক্রমের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি এই পাশ থেকে আবার ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো এখন আমি মাঝখানের কাপড়টা কেটে ফেলে দেব আর সাইড দিয়ে ছোট ছোট কাট করে নেব যেন ফিনিশিং ভালো আসে। এখন উল্টে নেব। কোনাগুলো কেচির আগা দিয়ে ভালো করে বের করে নেব, তাহলে দেখতে সুন্দর হবে। এই তো এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন সাইড দিয়ে আর একটা সেলাই করে নেব। 1 ইঞ্চি পরিমাণ পাশ করে আমি সেলাইটা করে নেব। আপনারা চাইলে এখানে হাতে তুরপাই করে নিতে পারেন। তো একই প্রসেসে আমি পিছনের গলাটাও সেলাই করে নেব। এই যে আমার কাটিং এবং সম্পূর্ণ সেলাই ভিডিও যদি দেখতে চান তাহলে আমার আইডিতে যান এবং পার্ট 1 ভিডিওটা দেখে নিন, তাহলে সহজে জামা কাটিং এবং সেলাই শিখতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।